দর্শক, কৃষি ও কৃষকের কথা বলতে আজ আমরা এসেছি মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামে। এখানে এসে আমরা দেখা পেয়েছি রেজাউল ইসলাম নামের একজন সফল কৃষক রেজাউল ইসলাম প্রজেক্ট আকারে ৫-৭ বিঘা জমিতে সবজি চাষ করে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। ১৯৯৮ সাল থেকে সবজি চাষের সাথে সম্পৃক্ত এই কৃষক রেজাউল ইসলাম তিনি সব সবজি ফসলই কম বেশি চাষাবাদ করে থাকেন। তার দেখা দেখি ওই এলাকার অনেক কৃষকই লাভজনক এই সবজি ফসল চাষে ঝুঁকেছেন। কুমড়া, লাউ, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙ্গা, পটল, টমেটো সহ বিভিন্ন মৌসুমের বিভিন্ন সবজি ফসল চাষ করে থাকেন এই কৃষক রেজাউল ইসলাম। বর্তমানে কৃষকরা ধান, পাট, গম, মসুরি সহ বিভিন্ন ফসল চাষ করে খুব একটা ফলন ও লাভ করতে পারছে না, যার ফলে কৃষকরা বাড়তি লাভের আশায় লাভজনক সবজি চাষে ঝুঁকছেন বলে আমরা মাঠের কৃষকদের কাছ থেকে তথ্য পেয়েছি। ঠিক তেমনই একজন সফল কৃষক রেজাউল ইসলামের সাথেও কথা বলেছি বিষয়টি নিয়ে। তিনি কি বলছে শুনুন আপনারা তার মুখেই। আসলে কৃষিতে যে আপনি যে সবজি ফসল উৎপাদন করছেন একটা প্রজেক্ট নিয়ে, আপনি লাউ চাষ করেছেন, এই যে চিচিঙ্গে চাষ করেছেন, ঢেঁড়স, আরও অনেক কিছুই দেখছি আপনার এই ক্ষেতে। আসলে এই চাষে আপনি লাভবান কেমন হয়েছেন এবং আপনার এই ফসলগুলো স্থানীয় বাজারে চাহিদা কেমন, এবং আপনি কৃষি বিভাগের কোনো সহযোগিতা পান কিনা? আমি সবজি আবাদ ৯৮ সালে ঠিক করি। আচ্ছা, এখন পর্যন্ত আপনি কি কি সবজির আবাদ করেন? আমি যেমন এখন আছে লাউ, চিচিঙ্গা, তারপর ঢেঁড়স, আর ওই যে ঝিঙ্গা, ধুন্দুল, এখন সব আবাদ করি। শীতকালীন টমেটো করি, গ্রীষ্মকালীন টমেটো করি। এগুলো আপনি বিক্রি করেন কোথায়? বিক্রি খলিশাগন্ডি বাজার এবং বামন্দি বাজার। আচ্ছা, আমাদের বেশি বেচা কিনা। আচ্ছা, আপনি এখন পর্যন্ত এই যে সবজি যে চাষাবাদগুলো করছেন এই প্রজেক্টে লাভবান কতটুকু হতে পেরেছেন? তারপর অন্যান্য আবাদও করি, তার থেকে এটা ভালো। যেমন এখন যে পাশাপাশি পাট আছে, পাটের থেকে অনেক ভালো এই হিসাবে করা। আচ্ছা, আপনার দেখা দেখি এই এলাকার কি আরো কোনো চাষি এই সব সবজি ফসলে চাষে মানে ঝুঁকি নিয়েছে? হ্যাঁ, ওই যে গেলবার লাউ লাগিয়েছিলাম, এবার অনেকজন লাগিয়েছে আমার দেখে দেখি। তারা কেমন লাভবান হয়েছে? তারা ভালো লাভবান হয়েছে। আচ্ছা, আপনি কি মনে করছেন যে এই যে আপনি যে কৃষি প্রজেক্ট নিয়ে করছেন এটা যদি ধরে রাখতে পারেন তাহলে এখান থেকে আপনি কি আরো ডেভেলপমেন্ট করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কৃষি বিভাগের কেমন সহযোগিতা পান এই চাষগুলোতে? কৃষি বিভাগে এই মৌসুমে পাইনি, তবে টমেটোকালীন পাইছিলাম কিছু সহযোগিতা। কিন্তু এই যে বর্ষাকালীন যে আবাদ লাউ, চিচিঙ্গা, ঢেঁড়সের কোনো সহযোগিতা পাইনি। দর্শক, হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে মাটিতে ফলানো ফসল দিয়ে সফল হোক আমাদের কৃষকেরা, তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাক, এটি আমাদের প্রত্যাশা। দর্শক, কৃষি ও কৃষি বিষয়ক ভিডিও পেতে এবং কৃষি বিষয়ক সকল কিছু জানতে আমাদের সঙ্গেই থাকুন।